নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা একটা চর্চিত টপিকের ওপর, সেটা হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারে যারা আর কি পরীক্ষা দিয়েছিলে ইউজির ক্ষেত্রে বর্ধমান ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে যে রিভিউ রেজাল্ট ছিল সেটা তো অলরেডি তোমরা অ্যাপ্লাই করেইছো রিভিউর কারণে, কিন্তু রেজাল্টটা যেটা সেটা এখনো অবধি পাবলিশ হয়নি। ইউনিভার্সিটিতে বারবার বলার পরও তারা এখনো অবধি সেটা পাবলিশ করেনি। ইতিমধ্যেই কিন্তু তোমাদের বিভিন্ন কলেজে ব্যাকলগ ক্যান্ডিডেটদের যে এক্সাম হয় ফিফথ সেমিস্টারের, সেগুলোর ফর্ম ফিল আপও কিন্তু চালু হয়ে গেছে। তো সেটা নিয়ে বিভিন্ন স্টুডেন্টরা চিন্তায় পড়েছে যে ফর্ম ফিল আপ করলে কি এই রেজাল্টের কোনো ভ্যালু থাকবে, বা তোমরা কি করতে পারবে ফর্ম ফিল আপ। তো সেই রিলেটেড আমাদের একটা অনেক প্রশ্নই আর কি আসছিল আমাদের কাছে। তো সেই কারণেই আজকের এই ভিডিওটা বানানো, তোমাদের এই কি কারণে মোটামুটি দেরি হচ্ছে, ঠিক আছে, তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা এক্সামের জন্য ব্যাকলগ ক্যান্ডিডেট হিসাবে, সমস্ত কিছু আলোচনা আজকের এই ভিডিওতে হতে চলেছে। তো প্রথমেই বলি, তোমাদের এক্সামের যে রেজাল্ট, ফিফথ সেমিস্টারের এক্সামের যে রিভিউ রেজাল্ট যেটা তোমরা অ্যাপ্লাই করেছিলে, সেটা দেরি কেন হচ্ছে। দেরি হওয়ার কারণ মূলত এটাই জানা গেছে ইউনিভার্সিটির তরফ থেকে, এটাই এখনো অবধি মানে লাস্ট আপডেট যেটা আর কি বলা চলে, এখন অবধি এটাই এসছে যে তোমাদের ওয়েবসাইট ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির সমস্ত কাজ ফিনিশ, রেজাল্ট সেকশনের কাজ শেষ হয়ে গেছে, কন্ট্রোলার ডিপার্টমেন্টের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু ইউনিভার্সিটির যে ওয়েবসাইট ডিপার্টমেন্ট আছে, সেই ওয়েবসাইট ডিপার্টমেন্ট পেমেন্ট না পাওয়ার কারণে এখনো কিন্তু তোমাদের যে এক্সামের রেজাল্ট সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করছে না। এবার পাবলিশ না করলে তাদের ওয়েবসাইটে সেটা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির পোর্টালে কিন্তু তোমরা সেটা তোমাদের শো করবে না বা তোমরা দেখতে পারবে না। তো এই কারণেই তোমাদের রিভিউ রেজাল্টটা আসতে মূলত দেরি হচ্ছে। এবার মেন যে প্রশ্ন, তোমরা রিভিউ যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা কি অ্যাপ্লাই করতে পারবে, কারণ বিভিন্ন কলেজে লাস্ট ডেট দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। রিভিউর রেজাল্ট না আসা সত্ত্বেও তোমরা যে ব্যাকলগ এক্সাম, সেই ব্যাকলগ এক্সামের ফর্ম ফিল আপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আমার সাজেশন যে শেষ দিন মানে লাস্ট ডেট যেটা থাকবে সেই ডেটে তোমরা অ্যাপ্লাই করো। লাস্ট ডেটে করার কারণ, তাহলে তোমাদের যে টাকাটা ইনভেস্ট হওয়ার, ধরো একটা অ্যামাউন্ট যেটাই লাগুক সেটা তোমাদের কাছ থেকে নিয়েই এক্সামের ফর্ম ফিল আপটা করা হবে। সেই এক্সামের যে ফর্ম ফিল আপ, সেই অ্যামাউন্টটা তোমাদের ওয়েস্ট হবে না। যদি তার আগে রেজাল্ট বেরিয়ে যায় সেক্ষেত্রে তোমাদের যে অ্যামাউন্ট দেবে এক্সামের ফর্ম ফিল আপে সেটা কিন্তু ওয়েস্ট হতে পারে। সে কারণেই বলছি লাস্ট ডেটের দিন তোমরা করো। এক্সামের ফর্ম ফিল আপের যেদিন লাস্ট ডেট তোমাদের কলেজে দিয়েছে, সেই লাস্ট ডেটে ফর্ম ফিল আপটা তোমরা করবে। আর এরপর যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে, তোমাদের যারা আর কি ফর্ম ফিল আপ করবে তার মাঝে ধরো রেজাল্ট বেরিয়ে গেল, বা ফর্ম ফিল আপ শেষ হলো তারপর ধরো রেজাল্ট বেরিয়ে গেল, সেক্ষেত্রে কি তোমাদের পরীক্ষায় বসতে হবে, বা কি কি প্রসিডিওর রয়েছে, সেই সমস্ত কিছুই আমি জানাতে চলেছি। অনেক প্রশ্ন আসছিল এটা নিয়ে। তো সেই রিলেটেড প্রসিডিওর যেটা রয়েছে, তোমাদের তার আগে মানে এক্সামের আগে যদি রিভিউ রেজাল্টটা বেরিয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের এক্সামে বসার আর কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা যদি আর কি তোমাদের রিভিউ রেজাল্টের মাধ্যমে তোমরা পাস করে গিয়ে থাকো, যাদের ব্যাক এসছে তাদের যদি ব্যাক ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা তোমাদের কলেজে জানাবে। আদারওয়াইজ যদি কারোর ইউনিভার্সিটির কাছে বাড়ি হয়, আমার সাজেশন সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ইউনিভার্সিটিতেও জানাতে পারো। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনে এটাই লিখতে হবে যে তুমি আর রিভিউ রেজাল্টে যেহেতু তোমার ক্লিয়ার হয়ে গেছে, সেহেতু তুমি আর এক্সামে বসতে ইচ্ছুক নও বা এক্সামে বসতে চাও না। এটাই নিয়ে কন্ট্রোলার ডিপার্টমেন্টে তোমরা বা এক্সাম সেলে তোমরা জমা করে দিয়ে আসতে পারো রেজাল্ট সেকশনে। তাছাড়া কলেজেও আর কি প্রিন্সিপালের সাথে কথা বলে এই ব্যাপারটা ফিক্স করতে পারো। তো স্মল প্রসিডিওর রয়েছে, জাস্ট সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তোমাদের আশা করছি রিভিউ রেজাল্ট আর বেশি দিন সময় নেবে না, 18 তারিখের মধ্যে হয়তো বেরিয়ে যাওয়ার চান্স একটা রয়েছে। তো আশা করছি তোমাদের যারা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে, যদি রেজাল্ট বেরোয়, অবশ্যই সবার রেজাল্ট আশা করছি ভালোই হবে। কারণ রিভিউর রেজাল্টে অনেকে বলে খাতা চেক হয় না, সেটা আগে হতো ইয়ার সিস্টেমে, এটাই সম্পূর্ণ ভুল কথা। রিভিউ রেজাল্টেও সমান গুরুত্ব দিয়ে খাতা চেক করা হয়। আশা করি সমস্ত ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ইউজির যারা স্টুডেন্ট আছে ফিফথ সেমিস্টার রিভিউদের ক্ষেত্রে সমস্ত ব্যাপার আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। তো যদি এখনো অবধি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে নাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। আর
ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করতে পারো। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও বা এই ধরনের আপডেটস যদি তোমরা আরো পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে, কারণ বেল আইকন প্রেস না করলে যখন আমরা ভিডিওগুলো আপলোড করব সেই মুহূর্তে নোটিফিকেশন টাইমে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছবে না, যার ফলে ইউনিভার্সিটি রিলেটেড, এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট থেকে তোমরা কিন্তু বঞ্চিত হবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।